অনেক দিন হয়ে গেল আপনাদের কাছে কোনো লং ভিডিও শেয়ার করি না। সমস্যা কারণ আমি লং ভিডিও করতে টাইমই পাচ্ছি না, তাই আপনাদের কাছে কোনো লং ভিডিও শেয়ারও করতে পারছি না। তাই আজকে আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের কাছে আমি পপকর্নের রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। তাহলে চলেন দেখে নিই আমি রেসিপিটা কিভাবে করব। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম হতে রেখে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে উপর থেকে একটু ধোয়া ধোয়া আসবে তখন আমি এটাতে দিয়ে দেব পপকর্নগুলো। এখন দেখেন চুলায় কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এটাতে একটু ধোয়া ধোয়া আসতেছে, তাই আমি এটাতে দিয়ে দিলাম পপকর্নগুলো দেওয়ার পর ওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নেওয়ার পরেই দেখছেন কি সুন্দর করে ফুটে আসছে। সবগুলো পপকর্ন একদম ফুলে ফুলে যাচ্ছে। যখন এটা এভাবে ফুটে আসবে তখন কিছু একটি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন, কারণ নাহলে এগুলা ছিটে চলে যায়। তাই আমি এটাকে ভালোভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। যতক্ষণ না ফুটে আসবে ততক্ষণ আমি এটাকে এভাবে রেখে দেব। আপনারা কে কে পপকর্ন খেতে ভালোবাসেন অবশ্যই বলবেন। এটা কিন্তু পপকর্ন বানাতে এত কষ্ট হয় না, একটু সময়ে কিন্তু হয়ে যায়, আর বানাতেও কিন্তু অনেক সোজা। আমার দেখেন পপকর্নটা বানানো রেডি হয়ে গিয়েছে। আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই বানিয়ে দেখবেন। একবার না হয় একবার ট্রাই করে দেখবেন, কিন্তু অনেক ভালো লাগে। এখন দেখেন আমার পপকর্নগুলো কি সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। চারদিকে ছিটে চলে গিয়েছিল, আমি ওইগুলো একটু একটু করে টুকিয়ে নিয়েছি। টুকিয়ে নিয়ে আবারও ওইগুলো একসাথে করে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখন ওই পপকর্নগুলোকে ভালোভাবে একটি প্লেটে নিয়ে নেব। প্লেটে নেওয়ার পর দেখেন কি সুন্দরভাবে আমার পপকর্নগুলো একদম দেখতে একদম আমরা দোকানে যে পাই প্যাকেটগুলা ওইগুলার মতনই হয়েছে। কিন্তু এখন এটাতে আমি দিয়ে দেব উপর থেকে পপকর্নের মশলাটা দেওয়ার পর মশলাটা দেওয়ার পর দেখবেন খেতে কি সুস্বাদু হয়। এখন দেখেন আমি একটু একটু করে মশলাটা সবগুলো পপকর্নতেই দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটা জাস্ট খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা খেয়ে দেখবেন। কিন্তু আমরা যা বাজারে পাই প্যাকেটে কিন্তু মশলা এত থাকে না, একটু একটু মশলা থাকে। আপনি ঘরে বানিয়ে খেলে মশলাটা একটু বেশি করে দিয়ে খেতে পারবেন, দেখবেন কি সুস্বাদু হয় খেতে। এখন দেখেন আমার এটা কি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আপনাদের কার কাছে কেমন লাগেছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ।